শোনো, আমি কিন্তু এসবের মধ্যে নেই বলে দিলাম পরিষ্কার, আমি এসবের মধ্যে নেই। মান সম্মান যা ছিল সব তো চুলোর ধরে গেছে, এবার বাড়ি বিক্রি করে এখান থেকে চলে যেতে হবে। ও দিদি, আমি তো তার বউ, আমি তো তার নাম মুখে আনতে পারবো না। তুমি বলো বলো, তোমার ভাই নামটা বলো না। বলো বলো বলো। রঞ্জিত। কি রঞ্জিতকে তুমি চেনো না? বেশি ন্যাকামি করো না, বেশি ন্যাকামি করলে না একেবারে ন্যাকামি খুঁচিয়ে দেব। আমার ভাই সংসারটা নষ্ট করে দিল, তুমি যদি বুনো হলাও আমরাও বাগাতে তুল। আর শোনো, আমার ভাইয়ের বউটা পাড়ায় পাড়ায় কেঁদে কেঁদে বেড়াবে, আমার ভাইটাকে নিয়ে ফুর্তি করবে তুমি। যত সব ন্যাকামি, আয়না দেখো তোমার কত বয়স হয়েছে। রঞ্জিতের তো বিয়ে হয়নি। কি বিয়ে হয়নি? এই যে আমি তার জলজান্ত বউ। শীতেতে সিঁদুর, হাতে শাখা পলা পড়া। তুমি বলছো অমুকের বিয়ে হয়নি, তাকে তুমি বিয়ে করবে বলে অবিবাহিত ছেলে বানাচ্ছ না? আর একটা কথা বললে না একেবারে নিচে নামিয়ে নিয়ে আসবো, নামিয়ে নিয়ে এসে একেবারে চুলের মুঠি ধরে আচ্ছা করে দেব। আর যদি কোনোদিন দেখেছি না আমার ভাইয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে, নষ্টম করতে, তাহলে তুমি কিরকম মেয়ে ছেলে আমি তোমার মজা দেখে তারপরে ছাড়বো। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে আমি এসব উল্টোপাল্টা কথা শুনে যাচ্ছি। এইসব আজে বাজে কথা বলার সাহসটা আপনাদের হয় কি করে? ও মা, চোরের সাথে গাঁট কাটা, তুমি আবার কে? আমি যেই হই না কেন, একজন মানুষের সম্পর্কে কিছু না জেনে না শুনে এইসব খারাপ খারাপ কথা বলার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের সাহস তো বড় কম নয়। কি না জেনে শুনে? তুমি কি জানো? হ্যাঁ, উনি আমার স্বামীর সঙ্গে ঘুরে বেড়ান, তুমি জানো? বেশ করে। কি বেশ করে? বেশ করে মানে বেশ করে। এ আবার মাতব্বরি করতে এসে কি করতে? হ্যাঁ, ছোটদি তো অন্যায় করেছে, এবার তাতে ইংল্যান্ড জোগাচ্ছে। হ্যাঁ, এবার পাড়ার লোক একজোট হয়ে আমাদের স্বামী কি একজন কচি খোকা, বাচ্চা ছেলে, কিচ্ছু বোঝে না নিজের ভালো মন্দ? তাকে কি এখনো ঝিনুক বাটিতে করে দুধ খাই দিতে হয়? আর রঞ্জিত তো আমাকে সবসময় বলেছে সে বিয়ে করেনি, সে আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। কালকেও একই কথা বলেছে। তুই তো দেখেছিস ছেলেটাকে, বল তুই তো নিজের চোখে দেখ। তুমি এখানে দাঁড়াও, শোনো, তুমি এখন কিচ্ছু বলো না। আমি যখন কথা বলছি তুমি আর কেন কথা বলছো? কি কাণ্ড! ছি ছি ছি। বড় পিসিমণি, ছিচি বলাটা খুব সহজ। ছিচি বলতে কিচ্ছু লাগে না, এটা উচ্চারণ করা খুব সহজ। কিন্তু ছিচি না করে যারা ছিচি করার মতো কাজ করেছে তাদের মোকাবিলা করাটা বোধহয় একটু কঠিন। আর তাই আমি দেখতে পাচ্ছি এইবারের কেউ সেই পদে পাই দেয়নি। আচ্ছা, তোমাদের মাথায় এই কথাটা একবারের জন্য এলো না যে লোকটার নামে পিসিমণিকে এই অপবাদটা দেওয়া হচ্ছে সেই লোকটা নেহাত বাচ্চা নয়, কচি খোকা নয়, যথেষ্ট বয়স হয়েছে, সে একজন মিথ্যেবাদী আর আস্ত শয়তান।
পিসির টাকায় ফুর্তি করেছে, পিসির টাকা ধ্বংস করছে। আর কি জানো, আইসক্রিম খাওয়ার কথা বলছেন তাই না? আইসক্রিমটাও তো আমার পিসির পয়সাতেই খেয়েছেন, বুঝেছেন? আপনার স্বামী আমার পিসির পয়সায় ফুর্তি করছে। বেশ করেছে, আলবাত বেশ করেছে। কোন মেয়ে যদি এগিয়ে যায় তাহলে ছেলেরা কি করবে? আর কোন মেয়ে যদি গায়ে পড়ে যায় তাহলেই বা ছেলেরা কি করবে? আর যত ধুলো মেয়েদের গায়ে লাগে, ছেলেদের গায়ে লাগে না। তাই বলছি, আমার ভাই যা করেছে বেশ করেছে, আমার বেশ করেছে। বেশ করেনি, ছেলেদের গায়ে ধুলো লাগে, আর এটা প্রমাণ করার দায়িত্ব আমার। আর এটা যখন আমি প্রমাণ করব, তখন আপনাদের সবাইকে এই বাড়িতেই আমি ডেকে আনবো। ভাই, কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, দুদিনের পুচকে মেয়ে, খুব বড় বড় কথা হয়েছে না? আমি কি বলতে চাইছি সেটা যখন আমি বলবো, যখন প্রমাণ করব, ঠিক বুঝতে পারবেন। তার আগে বেরিয়ে যান এখান থেকে। যাবো না। আগে ওকে কথা দিতে হবে যে আমার স্বামীর পেছন পেছন আর ঘুরবে না। চুপ করুন আপনি। অনেকক্ষণ ধরে অনেক কথা বলে গেছেন, কিন্তু আপনি, আমি এত কথা সহ্য করব না। আপনার লজ্জা করে না? একজন মহিলাকে যতটা অপমান করা সম্ভব তার থেকে অনেক বেশি অপমান আপনি অলরেডি করে ফেলেছেন। একজন মহিলা হয়ে আপনার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? সেই তো গিয়ে একই লোকটার সঙ্গে আপনি সংসার করবেন। হ্যাঁ, যে লোকটা আপনাকে ঠকিয়ে, তার উপর একজন মহিলাকে ঠকিয়ে তার পয়সা দিনের পর দিন আত্মসাৎ করেছে, তার টাকায় ফুর্তি করেছে, তার পেছন পেছন ঘুরেছে তার টাকার জন্য, তাকে তো আপনি কিছু বললেন না। এনাকে বলছেন কেন? বলছেন আপনি? বরং আপনি নিজের স্বামীকে বয়কট করুন। আমার পিসিমণিকে এত খারাপ খারাপ কথা না বলে আপনার স্বামীকে বরং গিয়ে বলুন, বেরোন এখান থেকে। আমরা এলাম কোথায় নালিশ করতে, তা নয় গো। নালিশ করা খুব সহজ। নালিশ করে অন্য কাউকে দোষী প্রমাণ করে মনে মনে খুব আনন্দিত হওয়া যায়, কিন্তু নিজের মনে মনে চেতা যায় না। চায় কি? আপনি তো একজন হিরো, হেরে গেছেন আপনি। আমার পিসির তো বিয়েই হয়নি, আর আজকে যা পরিচয় পেলাম, তারপর থেকে তো আপনার স্বামীকে দেখলে ঘেন্নার চোটে থুতু ফেলবেন। কিন্তু আপনি কি করবেন? সেই একই লোকটা গিয়ে পা টিপবেন, একই লোকটা লাথি খেয়ে তারই সংসার আপনি করবেন। এই কথাটা ভাবতে আপনার লজ্জা করছে না? লজ্জা যদি না করে, যান আয়নার সামনে দাঁড়ান, নিজের মুখটা দেখুন, দেখুন যে আপনার মুখের রংটা পাল্টায় কিনা। আর যদি না পাল্টে থাকে, তাহলে এমন কিছু একটা করুন যাতে আপনার মুখের রংটা পাল্টায়। বেরিয়ে যান এখান থেকে। আর সেদিন আসবেন এই বাড়িতে যেদিন আমি আপনাদের ডেকে আনবো। আমার পিসিমণিকে অপমান করা, তাই তো? একদিন আমি আপনার স্বামীকে ঠিক এইভাবেই অপমান করব, আর সেই অপমান যে কতটা মারাত্মক হবে সেটা আন্দাজ আপনি কিন্তু করতে পারছেন না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।